ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। ট্রেড লাইসেন্স প্রদান এবং রেনু করার পূর্বে অবশ্যই প্রতিবন্ধীদের জন্য র্যাম্প, তাদের জন্য আলাদা ওয়াশরুম, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সমস্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না। যে ব্যক্তিগুলো, যে মানুষগুলির খোঁজ কখনো সমাজে ধনী এবং রাষ্ট্র নেয়নি, তাদেরকে বাংলাদেশে প্রথম নোটিশ করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক তার ধারাবাহিকতায় এই মানুষগুলোকে নিয়ে আবার কাজ শুরু করেছিলেন আমাদের শ্রদ্ধেয় সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। এই যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গ্রামের সাধারণ অগ্রসর মানুষের জন্য সেবা পৌঁছানো, এই কাজগুলি কিন্তু বেগম খালেদা জিয়ার সময় শুরু হয়েছিল। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় তাদের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের এখন সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন করে এই জিনিসগুলি আবার সামনে নিয়ে এসেছেন। এই প্রতিবন্ধীদের পুনর্বাসনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। যে কমিটির মিটিং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্বে গতকালই করেছি, যেখানে আমরা 11টি মন্ত্রণালয় সম্পৃক্ত ছিলাম, 5 জন প্রতিমন্ত্রী গতকালের এই মিটিংয়ে ছিলাম এবং সেই মিটিংয়ে আগামী 3 মাসের জন্য গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং 3 মাস পরে সেটি রিভিউ হবে। ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। যে প্রত্যেক মন্ত্রণালয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে বা আগামী দিনে হবে, এই সমস্ত অবকাঠামো বিল্ডিংগুলিতে প্রতিবন্ধীদের ওঠার জন্য যাতে র্যাম্প থাকে এবং তাদের জন্য আলাদা যাতে ওয়াশরুম এবং বাথরুম নির্মাণ করা হয়। ট্রেড লাইসেন্স প্রদান এবং রেনু করার পূর্বে অবশ্যই প্রতিবন্ধীদের জন্য র্যাম্প, তাদের জন্য আলাদা ওয়াশরুম, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সমস্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই উত্তর সিটি, দক্ষিণ সিটি এবং বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না মর্মে আজকে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি জারি করা হয়েছে। প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফিজিওথেরাপির পদ সৃষ্টি করে সেখানে যাতে ফিজিওথেরাপিদের নিয়োগ করা হয় শুধুমাত্র প্রতিবন্ধীদের সেবা করবার জন্য, এ ব্যাপারে একটি অনুশাসনও গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। এর বাহিরে গত স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিকভাবে প্রত্যেক উপজেলায় প্রতিবন্ধী স্কুলের নামে কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব একটু মনোযোগ দেবেন, আপনাদের মন্ত্রণালয়ের অধীনে কিছু প্রতিবন্ধী স্কুল প্রত্যেক উপজেলায় রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, যারা কোটি কোটি টাকা বেতন ভাতা নিচ্ছেন, কিন্তু এ সমস্ত প্রতিষ্ঠানে কোনো প্রতিবন্ধী নাই, অবকাঠামো নাই।